नमः इति गन्धपुष्पे प्रज्वलित दीपमालाय হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেক লেট হয়ে গেছে আমার ভিডিও দিতে। তো সরি সবাইকে যে এত লেট করে আমি ভিডিও দিচ্ছি, এডিটিং হয়নি, তার জন্যই আমি আপলোড করতে পারিনি। যাই হোক, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো কালী পুজোতে আমরা কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে কালী পুজোর সকাল, আর সবাই যে যার কাজে ব্যস্ত। সুখ প্রদীপের জন্য হচ্ছে বোন চাল বাটছিল, তোমরা দেখলে। আর এদিকে দু ভাই মিলে হচ্ছে মায়ের চালটা সাজিয়ে নিচ্ছে। এদিকে দিদি আর বোনগুলো মিলে হচ্ছে বেলপাতা তুলছে। আস্তে আস্তে সমস্ত জোগাড় কমপ্লিট করে নেব আমরা। আর সন্ধ্যেবেলা তোমাদের সাথে চলো দেখা হচ্ছে। তোকে বেঁচেই কিনতে হবে না মনু গলাতে। এবার সকালের জোগাড়জাত পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধেবেলা মা, কাকিমা, ঠাকুমা সবাই মিলে হচ্ছে মায়ের গয়না পরাবে। তো চলো মায়ের গয়না পরানো তোমরা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, মাথার ওইটার সাথে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। না আর একটু নামবে। কার কোনটা মালা এবার কি ওটা বুঝবো, সবই তো এক হয়ে গেছে। আমাদের পুজো শুরু হয় হচ্ছে মোটামুটি ওই 10টা থেকে জোগাড়জাত শুরু হয়, আর মোটামুটি ওই 12টার মধ্যে আর কি পুজো শুরু হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুরমশাই চলে এসছে, একে একে মালাগুলো পরিয়ে নিলেন। আর এদিকে মায়েরা ফল বানানোর জন্য ফল কাটছেন। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, পরিবারের সবাই রেডি হয়ে চলে এসছে। আর এই যে আড্ডা চলছে, আমাদের পুরো দাস পরিবার বলতে গেলে এই একটাই পুজো হয় যেহেতু, আর সবাই একসাথে জড়ো হয়। তো আমার এখনই ভিডিও এডিটিং করতে করতে যখন দেখছি আমার পরিবারের সবাইকে একসাথে দেখে আমারই খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। সবাই মিলে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম, আর তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো চলো একটু সন্ধ্যাবেলা নাচানাচি হোক আর কি। পুজো স্টার্ট হয়ে গেছে, তোমরা পুজোটা দেখতে থাকো। আর তোমাদের বলেছিলাম আমি যে গঙ্গা স্নান কেন এবারে করতে গেছিলাম সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে জানাবো। এবারে আমি মায়ের কাছে দণ্ডি দেব। আমার কোনো মানত ছিল না, আমার কেন জানি না মনে হলো যে এবারে মা চাইছে যে আমি দণ্ডি দিই, জাস্ট মন থেকে আমার ইচ্ছে হলো, তার জন্যই দণ্ডি দেওয়া। তো চলো আমি দণ্ডির জন্য রেডি হয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
যে আমরা এখন দণ্ডি দেওয়ার জন্য রেডি। আর এই চুড়ির অবস্থা তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, এই প্রথম এত ঘন্টা আমি না খেয়ে মানে শুধুমাত্র জল খেয়ে সারাদিন কাটিয়েছি, তারপর উপোস করে মানে দণ্ডি দিচ্ছি। এই প্রথম আমার এই অভিজ্ঞতা। মানে মায়ের কি মহিমা আমি জানি না, এতটুকু কষ্ট মনে হয়নি। সকাল থেকে উপোস করে পুজোর জোগাড় করে তারপর সারা রাত এরকম বসে মানে না খেয়ে তারপর এই মধ্যরাত্রে আমাদের দণ্ডি হচ্ছে, মানে মধ্যরাত্রে দণ্ডি দেওয়া। এটা জানি না, মায়ের কৃপা না হলে হয়তো এটা পসিবল হতো না। তো যাই হোক, দেখো আমরা সবাই মিলে শুক প্রদীপ জ্বালানো হয়ে গেছে, মানে শুক পুজো হচ্ছে আর কি, জ্বালানো কমপ্লিট। এবার ঠাকুর মশাই মন্ত্র পড়বে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব জ্বালা গেছে। দীপমালায় নমঃ বং তস্मै প্রজ্বলিত দীপমালায় নমঃ বং তস্मै প্রজ্বলিত দীপমালায় নমঃ ইতি গন্ধপুষ্পে প্রজ্বলিত দীপমালায় নমঃ এতদ্দীপতায় দেবায় বিষ্ণবে নমঃ এত সম্পদানায় প্রজ্বলিত দীপমালায় নমঃ গন্ধপুষ্পম প্রজ্বলিত দীপমালায় নমঃ এতদ্গন্ধপুষ্পম নমঃ এতদ্দীপতায় দেবায় বিষ্ণবে নমঃ এত সম্পদানায় প্রজ্বলিত দীপমালায় নমঃ মঙ্গল কামনায় ধনধান্য ফলপ্রাপ্তি কামনায় দীর্ঘায়ু কামনার্থে বাৎসরিক প্রতিবর্ষীয় পূজা কর্ম বছরে তো তোমরা দেখতেই পাচ্ছ হোম হচ্ছে, আর হোম হলেই মোটামুটি রাত্রি পুজো শেষ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই, চলো টাটা।